আর্লি মর্নিং গ্যাংটক হোটেলে কিন্তু ঘুম থেকে আমরা উঠে পড়েছি। আমি, দাদাভাই আর আমার বোনটাও। এরকমই হয়েছে। এই যে বললাম ঘুরতে গিয়ে আমি একদম ঘুমটাকেই পছন্দ করি না। মানে রাতে যতটুকু ঘুমানোর দরকার অতটুকুই ঘুমাবো। তো ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়েছি আমাদের যে রুমটা ছিল সেই রুমটার জানলার সামনে। আর সেখান থেকে ভিউটা দেখো। আমি কিন্তু অন্ধকারেও একটা ভিউ তুলেছিলাম। সেটা তোমাদের মানে রিলসে পোস্ট করেছিলাম আরকি। তো সেটা একরকম দেখতে ছিল আর এইটা দেখো। এইখানে বাড়ির ছাদগুলো দেখেছো? সব হোটেলের আর কি ছাদগুলো কি সুন্দর কালারফুল, কি দারুণ লাগছে, বীভৎস সুন্দর লাগছে। পাহাড়টা বোঝা যাচ্ছে না কারণ কুয়াশায় তখন ভর্তি, ওই জন্য দূরের পাহাড়টা অতটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা কিন্তু এই ভিডিওটা করলাম আর চোখকে একদম মানে শান্তি করে একদম এই ভিউটা নিলাম, আমাদের চোখের যেন শান্তি হলো। আর ওইটা একটা দেখছো, ওটা কিন্তু একটা আইনক্স, মানে একটা ওইটাও একটা হোটেলই আর কি, রয়েছে লম্বা আর কি। তা যাই হোক ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো অনেকটা টাইম কিন্তু আমরা ৩ জন মিলে এখানে স্পেন্ড করলাম আর কি, গল্প গুজব। তার মাঝখানে তো অনেক ফটো তুলেছি, অনেক রিলস বানিয়েছি বসে বসে। আর এরপরে আমাদের রেডি হতে হবে, যেতে হবে লাচুংয়ে। তাই জন্য সকাল সকাল স্নান সারতে হবে যে, তাই তাড়াহুড়ো করে আমরা কিন্তু এরপরে একজন একজন করে স্নানে যাব। আর খুব ঠান্ডা। তো দেখো রেডি হয়ে কিন্তু আমরা সবাই বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি। এই হলো আমাদের গ্যাংটকের যে হোটেলটা ছিল সেই হোটেলটা, খুব সুন্দর জায়গাটা। তো সেই হোটেল ছেড়ে এখন আমাদের যেতে হবে লাচুংয়ে, গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, গাড়ি আসবে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট টেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি। আর সব লাগেজ আমাদের নিয়ে যেতে না করেছে, কারণ আবার আমরা লাচুং থেকে তারপরে জিরো পয়েন্ট ঘুরবো, ওইসব ঘুরে বললো যতটুকু লাগেজ তোমাদের দরকার সেইটুকুই নিয়ে যেতে আর কি। তো এই যে দাদাভাই দেখছো সব অ্যারেঞ্জমেন্ট এই দাদাভাই কিন্তু করছে, যে পিঙ্ক শার্ট পরে রয়েছে যে। তো সেই দাদাভাই কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট গাড়ি ঠাড়ি সব করে দিচ্ছে, খুব সুন্দর পরিষেবা। কি বলবো, এখান থেকে কিন্তু আগে প্রথমে ফোর হুইলার দিয়েছে আমাদেরকে, মানে চারজন আর কি বসতে পারবো এরকম সিটের গাড়ি দিয়ে কিছুটা অবধি যাবে। তো এদের সিস্টেমটাই আলাদা আর কি, এখান থেকেই কিন্তু বড় গাড়ি আমাদের দেয়নি। তো আমরা দেখো চারজন চারজন করে, আমাদের অল্প অল্প করে লাগেজ নিতে বলেছিল। বললাম যে সব লাগেজ নিতে না, কারণ আমরা আবার ব্যাক করে কিন্তু এই হোটেলে এসে আবার নাইট স্টে করবো আর কি ফেরার পথে। তো সেই জন্য কিছু লাগেজ আমরা রেখে গেছি এখানে। তো যতটুকু দরকার সেইগুলো আমরা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। এর সবাই এক মানে এরকম গাড়ি আসছে আমাদের, অনেকে মিলে আমরা গেছি, তাই এরকম করে 4টে 5টা করে গাড়ি আমাদের দিয়েছে। তো সেই গাড়িতে আমরা উঠছি আর আমি তো চারিদিকের ভিউটা খালি বারবার দেখছি। আর তখনও কিন্তু কুয়াশা কাটেনি, দেখো তখনও পাহাড়টা ভালো বোঝা যাচ্ছে না। পাহাড়ে এই একটা সমস্যা, কখন বৃষ্টি নামে আর কখন যে কুয়াশা হয় সেটা একদম বোঝাটাই মুশকিল। যাই হোক এখানে প্রচুর ফটো তোলা হয়েছে, প্রচুর ফটো, আমি সেগুলো পোস্টও করেছি। আর এটাও একটা লং ভিডিও হতে চলেছে, লং ভিডিওতে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। রিলস তো প্রচুর দিয়েছি, লং ভিডিও দেওয়া হয়নি আমার ঘুরতে যাওয়ার, আর এডিট করার একটু সময় পাইনি বলে তাই একটু দেরি হয়ে যাচ্ছে দিতে আর কি, এডিট করতে তো সময় লাগে। যাই হোক ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা কিন্তু লাচুংয়ের উদ্দেশ্যে। তো গাড়ি কিন্তু উঠছে ওপর দিকে আরও। আর এইখানের যে ভিউগুলো, বাইরের সাইডের যে ভিউগুলো, মনোরম দৃশ্যগুলো দেখো। এখানে গাছগুলো দেখেছো গায়ে কি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে গাছ। এখানে কিন্তু সারা রাস্তাতে এরকম জায়গায় জায়গায় এরকম গাছ দেখতে পাওয়া যায়। আর সব ছোট ছোট ফুল গাছ, পাহাড়ি ফুল আর কি। খুব সুন্দর সুন্দর এই পাহাড়ি ফুলগুলো দেখতে লাগে। আর যত যাচ্ছি ততই যেন আরও মনে হচ্ছে মানে আরও কিছু সৌন্দর্য আর কি আমাদের জন্য ওয়েট করে আছে। তো এখানে একটু জ্যামে পড়েছিলাম, কিছুক্ষণের জন্য গাড়িটা ওয়েট করেছে, তারপরে আবার চলতে শুরু করেছে। আর চারিদিকে সবুজ আর সবুজ। আর যত ওপরে উঠছি তত ঠান্ডাও কিন্তু বাড়ছে আর কি, আস্তে আস্তে আরও ঠান্ডা লাগতে শুরু করছে। যেতে যেতে আমাদের কিছু লোকের তো শরীর খারাপ হয়েছেই, এরকম যে টার্নগুলো নিচ্ছে। তো যখনই তোমরা কেউ যাবে না পাহাড়ে, আর তখনই কিন্তু কিছু প্রোটেকশন নিয়ে যাবে, কারণ পাহাড়ে কিছু তো সমস্যা হয়, যেমন অক্সিজেনের সমস্যা কিছু থাকলে পরে সেটা হয়, যেমন আমার হয়েছে, আমার বোনের যে হাজব্যান্ড তারও হয়েছে। এই লাচুংয়ে যাওয়ার সময় খুব ভোগান্তি হয়েছে আমাদের। আর এখানে দেখো এই যে কালারফুল যে ফ্ল্যাগগুলো দেখছো, এগুলো কিন্তু খুব সুন্দর, সারা রাস্তাতে কিছু দূর যেতে যেতেই এরকম মানে টানানো টানানো রয়েছে, খুব ভালো লাগছে। এটা একটা ওদের ঠাকুরের কোনো আশীর্বাদ আর কি, শুনেছি আমি যা, এখানে জায়গায় জায়গায় আর কি সেগুলো লাগানো আছে। যাই হোক এরকম একটা ওয়াটারফলসে এনে আমাদেরকে তারপরে ভিজিট করালো। ডাইরেক্ট তো লাচুংয়ে তখনও যাইনি আর কি। তা যাওয়ার আগে আর কি এরকম একটা ওয়াটারফলসে আমাদের ভিজিট করালো, অস্বাভাবিক সুন্দর।
আর খুবই ভালো লাগছে। আর এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম সবাই মিলে, প্রচুর রিলস এখানেও বানালাম, ফটো তুললাম, ভিডিও করলাম। আর ওয়াটারফলসটা দেখো কি অমায়িক, জায়গায় জায়গায় ওয়াটারফলস, সত্যি যেখানে যেখানে যেরকম ওয়াটারফলস দেখছি আমরা তো কিছু না কিছু ভিডিও করেছি আর দাঁড়িয়ে পড়ছি দেখার জন্য। কি সুন্দর লাগছে, সব বরফ গলা জল উঁচু থেকে একদম পড়ছে, খুব সুন্দর লাগছে। অনেকটা সময় এখানেও কাটালাম। তো যেটা বলছিলাম যে অক্সিজেনের অভাব কিন্তু একটু হবেই যত ওপর দিকে উঠবো, মানে আমরা যখন জিরোতে গেছি প্রচণ্ড অক্সিজেনের অভাব হয়েছে, তবে সবার না, সেটা সবার হয়নি। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা কিন্তু একটা একটা করে গাড়ি আর কি মানে এখান থেকে ক্রস করবে, কারণ মানে কত একটা ওয়েট আছে আর কি, এই ওয়েট অবধি ওই ব্রিজটা নিতে পারবে। তো একটা গাড়ি যাচ্ছে, আর দেখো আমাদের গাড়িটা কিন্তু এখানে স্টে করে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। তো একটা পাস হওয়ার পরেই কিন্তু আরেকটা পাস করছে, একসাথে যে দুটো তিনটে গাড়ি পাস হবে সেরকম নয়, মানে একটা লোডের ব্যাপার আছে, লোডিংয়ের। তো যাই হোক, এই করে আমাদের মাঝখানে যখন লাঞ্চ আওয়ার হলো, তো একটা হোটেলের সামনে এনে আমাদেরকে দাঁড় করালো। এই হোটেলটাতে আমরা কিন্তু লাঞ্চ করলাম। তো প্রচুর টাইমের ব্যাপার, মানে 6-7 ঘন্টা 5-6 ঘন্টার ওপর তো জার্নি, হাঁপিয়ে গেছি আমরা। এখানে এখানে প্রত্যেকটা ট্যুরিস্টের গাড়ি আর কি এই হোটেলটাতেই দাঁড় করাচ্ছে। আর এখানে একদম সুন্দর হালকা পাতলা খাবার, যেটা খেলে কারোর কোনো অসুবিধা হবে না সেরকমই খাবার এখানে কিন্তু বানানো আছে। দেখো পরপর এরকম সিরিয়াল ওয়াইজ সব রেডি করে রেখেছে, ডাল আছে, ডিম আছে, পাতলা করে ডিমের ঝোল, ডাল, ভাজা এরকম রয়েছে। তো নিজেদের নিয়েই সেগুলো খেতে হবে। তো এরকম সব ট্যুরিস্টের গাড়ির সাথে মানে এই হোটেলের আর কি মানে কানেকশান আছে আর কি, যোগাযোগ করাই আছে যে এখানে স্টে করবে, এখানে এসে সবাই খেয়ে বিশ্রাম নেবে কিছুক্ষণ, কারণ এতটা জার্নি কেউই একবারে করতে পারে না। আর হোটেলটা দেখো, আমি তো খাওয়ার পরে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি যে কত রকমের গাছ লাগিয়েছে এরা। সত্যি পাহাড়ি ফুলগুলো এত সুন্দর না, এখানে তো দেখতেই পাই না এই সমস্ত গাছ, আমি তো শুধু ফুলগুলো আর গাছগুলো দেখছি। কত সুন্দর করে সাজিয়েছে। আর দূর থেকে পাহাড়টা দেখো কি দারুণ লাগছে, চারিদিকটা সবুজ। তখনও কিন্তু হালকা হালকা কুয়াশা কিন্তু রয়েই গেছে, যত ওপরে উঠছি কুয়াশার ভাব কিন্তু থেকেই যাচ্ছে। আর ঠান্ডাও তত লাগছে। আর আমাদের কিন্তু তখন শরীর আর চলছে না, অনেকটা জার্নি কিন্তু তখন অবধি আমরা করে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে আর কি। আর এখানে ডগিগুলো সত্যি অমায়িক, দেখার মতো ডগিগুলো, যেগুলো মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে আসি, এত সুন্দর আর এতটাই শান্ত ওরা। যাই হোক, তো ফুলগুলো দেখেছো তো কি সুন্দর সাদা এই ফুলটা। আর এই হোটেলটা কি দারুণ না, কি সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকের গাড়ি কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে, এখানে এসে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে কিছুক্ষণের জন্য, কারণ এতটা জার্নি কেউই করতে পারে না, ড্রাইভার সমেত সবাই একটু রেস্ট না নিলে পারবে না। তো সবাই এখানে রেস্ট নিয়ে তারপরে আবার আমাদের জার্নি শুরু হবে। তো এই করতে করতে কিন্তু আমরা আবার এগোবো সেই চিন্তাই করছি। আর কিছু বললাম যে আমার বোনের বরের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, ও এসে কোনো কিছুই খাওয়া দাওয়া করেনি, দেখো ও বসে রয়েছে চুপচাপ, কারণ ওর শরীরটা ভীষণ তখন খারাপ লাগছে, ও আর নিতে হলে ওই ভাবছি আর আর যায় শরীর তো টার্ন নেয় না, খালি টার্ন আর টার্ন, এত উঁচুতে, মানে যখন টার্নটা নিচ্ছে তখন মনে হচ্ছে, রাস্তাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা খাড়া রাস্তা, দেখতে পাচ্ছ তো, মনে হচ্ছে যেন একদম উঁচুতে যত উঠছি আর তত ভয় লাগছে। আমার আমারও প্রচণ্ড তখন শরীর খারাপ শুরু হয়ে গেছে আর কি। যাই হোক, প্রোটেকশন কিছু নিয়েছিলাম, আর ঠান্ডা হাওয়াতে আমি মুখটা বার করে দিয়েছি, যাতে গাড়ির কাঁচটা একটু খোলা রেখেছি, আর বেশিক্ষণও রাখতে পারছি না। তো এখানে ড্রাইভার এনে আবার একটু দাঁড় করানোতে আবার একটু স্বস্তি হলো, কিছুক্ষণ মানে যাওয়ার পর পর একটু একটু করে স্টে করাচ্ছে। তারপরে আমরা চলে আসলাম লাচুংয়ের হোটেলে। তো রাতে এসে এখানে আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি। অস্বাভাবিক ঠান্ডা, আমাদের দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই জ্যাকেট, টুপি, মাফলার যে যা ছিল সব কিছু পরে নিয়েছি। পরে খাওয়া দাওয়া সারছি, পরের দিন আমাদেরকে নিয়ে যাবে জিরো পয়েন্ট দেখাতে। তো এই হলো আমাদের লাচুংয়ের হোটেলটা, দেখো কি বীভৎস সুন্দর, যত মানে হোটেলে যাচ্ছি যত দেখছি, আর এখানে সব কালারফুল, এত সুন্দর ফ্রেশ ওয়েদার যে কি বলবো। তো পুরো হোটেলটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, অসাধারণ সুন্দর। আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু গঠনমূলক কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমাকে দেখো রেডি হয়ে কিন্তু আমি এখানে প্রচুর ফটো সেশন করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সবাই স্নান সেরে চলে এসেছি যে যার মতো রেডি হয়ে, কারণ সকাল যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি পৌঁছতে পারবো আর কি। তো এই পাহাড়ে একটা নিয়ম হচ্ছে, যত রাতে মানে বেশি রাত্রি করা যাবে না, শোয়ার সময় তাড়াতাড়ি করে শুতে হবে খেয়ে দেয়ে, আর সকাল সকাল উঠতে হবে, যাতে জার্নিটা আমরা ফ্রেশভাবে করতে পারি। তো টিফিন কিন্তু আমরা সেরে নিয়েছি।
নিয়েছি, মানে টিফিনের ব্যবস্থা ওখানে করেছে আর কি হোটেলেই, যে সকালে উঠে আগে চা খেয়ে নিয়েছি, লিকার চা। আমি তো লিকার চাটাই প্রেফার করি, দুধ চা খেতেই পারি না, বাড়িতেও খাই না, আর ঘুরতে গিয়ে তো আরোই খাবো না, কারণ গাড়িতে থাকবো, তো লিকার চাটাই প্রেফার করি। তো লিকার চা খেয়ে নিয়েছি, তার সাথে বিস্কিট। আর হচ্ছে ওরা কিন্তু খুব সুন্দর ওখানে টিফিনও দিয়েছে আর কি। আর টিফিনগুলো কিন্তু কোনো মানে যে হাই-ফাই, মানে মানে যে তোমাদের শরীর খারাপ করবে এরকম কোনো না। মানে ব্রেড, তুমি যতই অন্য কিছু চাও, মানে চাউমিন এই সেই অন্য কিছু, কিন্তু রুটি তড়কা এসব কিন্তু কিচ্ছু পাবে না ওখানে। লাচ্চুংয়ে যেটা আছে ব্রেড, এখানে দেখতেই পাচ্ছ জ্যাম দিয়ে দিচ্ছে। ব্রেডগুলো হালকা সেঁকে দিয়েছে আমাদেরকে, একদম হালকা গরম রয়েছে। আর আমরা ব্রেডের মধ্যে দেখো এখানে জ্যাম লাগিয়ে নিয়েছি। আর যারা দুধ চা খাবে তাদের জন্য দুধ চা, লিকার চা আমরা বলেছিলাম যারা খাবো তাদের জন্য লিকার চাও রেডি করে রেখেছে। তো আমরা তো ব্রেডে, আমি বেশি ব্রেড খাইনি, কারণ ব্রেডেও আমাদের সমস্যা হয় আর কি। তো একটা কি দুটো ব্রেড না খেলেও নয়, এতটা জার্নি আবার করবো 6-7 ঘন্টার। তো সেই জন্য একটা দুটো ভয়ে ভয়ে খেয়েছি, তার সাথে তো বমির ট্যাবলেটটা খেয়েছি। আর এখানে এই দেখো এই ভাইরা কিন্তু কন্টিনিউ সার্ভিস দিয়ে যাচ্ছে। অস্বাভাবিক ঠান্ডা, বলছি না, প্রচণ্ড ঠান্ডা, সবাই একদম প্যাকিং হয়ে রয়েছে একদম পুরো। তা একটু বাদেই আমাদের গাড়ি ছাড়বে, তাই জন্য আমরা সবাই ঝপাঝপ কিন্তু টিফিনটা সেরে নিচ্ছি আর কি। আর সবাইকে কিন্তু নিজের মতো করে খাবার নিয়ে নিতে হবে। ওরা একসাথে করে রেডি করে তোমাদের সামনে দিয়ে দেবে, এবার তোমরা নিজের মতো করে কে কতটা খাবে না খাবে সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিয়ে নিতে হবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা, যে নিজের দেখো একদম প্লেট ভরে কিন্তু ব্রেডগুলো দিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা, কেমন লাগলো?